গুড মর্নিং। মর্নিং মানে আমার মর্নিং 1:30 বেজে গেছে, বাট দেখেই বুঝতে পারছো যে আমি মুম্বাইতে আছি। কেন বুঝতে পারছো? দেখো আমার পাশে কে আছে। আমি কালকেই ফিরেছি, বাট ফেরাটা আর দেখাইনি। চিকুন আমাকে বলছে, মা তুমি ব্লগিং করছো না? আমি বললাম না, এই বছরে বম্বে কলকাতা কলকাতা বম্বে এই করে মানে 5 বার ওই এয়ারপোর্ট গুলোই, মুম্বাই এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট, আর দেখানোর দরকার নেই। আর না দেখে একদিকে ভালো করেছি, প্রচন্ড চেকিং চলছে বিকজ অফ পাকিস্তান প্রবলেম, আর হজও চলছে বোধহয়। যাই হোক, মানে প্রচন্ড ডাবল চেকিং হচ্ছে, তো সেই জন্য ঠিকই ছিল বেশি এসব রেকর্ডিং না করাই ভালো। তো এনিওয়ে পৌঁছে গেছি, আর দেখো বমি পৌঁছে ফিট। কলকাতার যে প্রবলেম সেটা হচ্ছে না, আপাতত তো হচ্ছে না। যাই হোক, দেখা মানে কলকাতা কি খারাপ জায়গা বাবা। আমার অ্যাসিডিটিটা না থাকলে কলকাতা খুব ভালো জায়গা, মানে এনজয় করার মতো। এখন না অবশ্য, এখন ভীষণ গরম, বম্বে কিছুই না আমার সামনে ভাই। কলকাতার প্রচন্ড গরম, যদি ওখানকার লোকেরা বললেই বলবে হ্যাঁ বম্বে তো এর থেকেও বেশি গরম। যাকে বলছি সেই বলছে, কিন্তু দেখো আমি তো বম্বে এসে গিয়ে বলছি কলকাতা এর থেকে অনেক বেশি গরম। এই সময় বেরোনোর কথা ওখানে ভাবতেই পারি না। যাই হোক, চলো যাচ্ছি। আজকে এসে গেছি, এসেই দেখো মোটামুটি কাজেই বেরিয়ে গেছি। এই কাগজগুলো এনেছিস তো ব্যাংকের ব্যাপার, ওকে, কাজেই বেরিয়ে গেছি। তো তার সাথে বাকি কিছু হবে, সেগুলো সব দেখাবো, সঙ্গে থেকো। চলো। তো আজকে আমরা চায়না বিস্ট্রো যাচ্ছি। আজকে আমরা অনেকদিন পর চায়না বিস্ট্রো যাচ্ছি। একসময় প্রোগ্রাম হলে পরে ঠিক ওখানে আমাদের অডিটোরিয়ামের কাছে একটা চায়না বিস্ট্রো ছিল, সেখানে যেতাম। রাইট। সো এটা দেখেই আমার মনে পড়লো যে আমরা যেহেতু এখানে কাজে আসছি, তার আগে চায়না বিস্ট্রো যখন আছে তখন এখানেই চলো। ওকে, কি প্ল্যান? তো এমনিতে তো যা খাই নর্মালি ডিমসাম, আর একটা মানে পট টাইপ অফ ডিশ যেটাতে সবই কিছু একসাথে মেলানো থাকে। বাট এখানে এসে দেখলাম যে ম্যাঙ্গোর সব আলাদা আলাদা ডিশেস আছে। তো সুশি আছে, ডিমসাম আছে, নর্মাল মানে চিকেন উইথ সাম সস এইসব আছে। তো দিদি দেখে বললো আমের সাথে, হ্যাঁ, তো দিদি বললো এসব সুশি ফিশি ভালো হবে না বোধহয়। তো যাই হোক, তো আমরা সুশি আর ডিমসামটাতে ম্যাঙ্গো না নিয়ে আমরা একটা ক্রিসপি চিকেন উইথ ম্যাঙ্গো বুলেট সালসা, মানে চাটনি, আমের চাটনি আর ক্রিসপি চিকেন নেব। তো ইটস সেফ অলসো, এন্ড দেন উই ট্রাই সামথিং নিউ অলসো, হ্যাঁ না? আজকে আমায় একবার দেখাও, এই যে ড্রেসটা পরে আছি আর এই যে জুতোটা, দুটোই আমার মেয়ে আমাকে যখন লাস্ট এসেছিল গিফট করেছে, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের ফার্স্ট ডিমসামটা এসে গেছে। এটা হচ্ছে জিঞ্জার চিকেন। এটা আমরা নিলামই এই জন্য, যেটা এরকম বেশ লাল লাল দেখতে, বিটরুট দেওয়া মনে হয় ইয়েটাতে, কভারটাতে, কি বলে এটাকে, রোলটাতে। আর এটার সাথেও দিয়ে গেল একটা ব্ল্যাক পেপার সস, যেটা ও বলছে যে এই ডিমসামের সাথে খুব ভালো লাগে। খুব ভালো খেতে। বিটরুট বলে মনে হচ্ছে না, লাল কিছু একটা হতে পারে, বিটের কালার, যায় না।
বাট খেতে খুব ভালো, জিঞ্জারের ফ্লেভার একটু আছে। আর এইটাও আমি একটু নিয়েছিলাম না সসটা, তো ভালোই লাগলো। সেকেন্ড ডিশটা হচ্ছে ক্রিস্পি চিকেন, এটা কিন্তু পুরো টেম্পুরা টাইপ, আর উইথ ম্যাঙ্গো সালসা। তো ইট ইজ গুড, যে কোনো মানে ঘাটাঘুটির ব্যাপার নেই, যদি ম্যাঙ্গো না ভালো লাগে তো আমরা ম্যাঙ্গোটা খাবো না। First bite without mango. Okay, it's crispy actually. It's very crispy. And chicken inside. Now with mango. Almost same. Actually, যে পারপাসে আমরা নিলাম সেটা সলভ হওয়ার ডিশ এটা নয়। আমরা ভাবছিলাম যেটা যে সুশির মধ্যে ম্যাঙ্গো হলে কেমন হবে, এটা এরকম হচ্ছে যেটা একটা সস টাইপ, যেহেতু ডিপ করে খেতে হচ্ছে, আর খুব যে ফারাক লাগছে সেটা নয়। তো এনিওয়ে, হ্যাঁ রাইট, সবকিছু হিট এন্ড মিস। হ্যাঁ, না না, মিসটাও বড় কথা না, হিটটাই বড় কথা। সবকিছু এক্সপেরিয়েন্স করে নেওয়া ভালো। এটা যেটা আমরা ফিশ ফিঙ্গার্স খাই না, সেই ফিশ ফিঙ্গার্স এর মতন চিকেন ফিঙ্গার্স। আমরা কিন্তু ভেবেছিলাম ক্রিস্পি চিকেন, যখন বলেছে এই ব্রেডের ব্যাপারটা হবে না, যাই হোক সেই চিকেন ফিঙ্গার্স। আর এই যে সসটা সেটা হচ্ছে থাই সুইট অ্যান্ড স্পাইসি, যে সসটা হয় আলাদা 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 রকম, পাপায়া অনেক ফ্রুট দিয়ে ওরা সস বানায়, সেরকম একটা ম্যাঙ্গো সস, সুইট অ্যান্ড স্পাইসি। তো খেতে ভালোই লাগছে। তো যেমন দিদি বললো, ম্যাঙ্গো ইজ নট দ্য হিরো ইন দিস ডিশ, মানে প্রধান ভূমিকায় ম্যাঙ্গো নয়। এটা আমাদের মেন ডিশ, সিঙ্গাপুরিয়ান নুডলস, মানে এগুলো রাইস নুডলস হয় উইথ ভেজিটেবলস অ্যান্ড চিকেন। হ্যাঁ, এটা খারাপ নয়, কিন্তু আমরা এর থেকে অনেক ভালো এই নুডলস খেয়েছি অন্য জায়গায়। আর তুই যেটা বললি ঠিকই, মেবি হলুদ দিয়েছে, একটু একটু হলুদের গন্ধ আসছে। এটা মোটামুটি এর থেকে অনেক বেটার আমরা খেয়েছি। ভীষণ স্ট্রং একটা হলুদের গন্ধ আসছে, আমার তো মনে হচ্ছে না যে আমি এটা খেতে পারবো, এরকম একটা রকম। যাক, দেখা যাক। দেখো, আগেরটাতে না এত হলুদের গন্ধ লাগছিল, সো আলটিমেটলি ওদের বলাতে ওরা ওটা নিয়ে গিয়ে চেঞ্জ করে দিল। ডেফিনেটলি ওটার থেকে বেটার এটা, কিন্তু সামহাও এই টেস্টটা আমাদের খুব পছন্দ হচ্ছে না, তাই না ত্রিনা? সেরকম পছন্দ হচ্ছে না। এনিওয়ে, তো এখন খেয়েছি এবং জাস্ট অল্প অল্পই নিয়েছি, বাকিটা প্যাক করার জন্য দিয়েও দিয়েছি, কারণ আর খেতেও পারবো না, আমাদের অলরেডি উই আর গেটিং লেট। তো এনিওয়ে, চলো খেয়ে নিয়ে দৌড়াই। দেখো, আমরা বহু বছর ধরে চায়না বিস্ট্রোতে ডিনার করি, লাঞ্চ করি। মেনলি আমাদের যেটা মানে সবসময় মনে পড়ে সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামের পরে মোটামুটি সবসময় চায়না বিস্ট্রোয় যেতাম ডিনার করতে। তো কিছু কিছু আউটলেট বন্ধ হয়ে যাওয়াতে মাঝে আমরা সেভাবে যেতে পারতাম না বলে আমাদের খুব দুঃখ হতো। আর যেহেতু আমরা মানে নেহরু সেন্টার যাচ্ছি আর তার কাছেই ওটা আছে এরকম জেনে মানে এত ভালো লেগেছিল। আর আমার তো এতদিন পর চায়না বিস্ট্রো দেখে এত খুশি হয়ে গেছিলাম, খুব আশা নিয়ে খুব আনন্দ নিয়ে ভেতরে গেছিলাম। কিন্তু এত খারাপ লাগলো, মানে খাবারের কোয়ালিটি এত খারাপ, প্লাস জানি না মানে যেরকম একটা এত বছর ধরে আমরা খেয়ে অভ্যস্ত, তার সামনে এটা কিছুই না। হয়তো
এটা নতুন আউটলেট, এখানকার শেফ কীরকম, অনেক কিছু ডিপেন্ড করে, বাট তবুও ব্র্যান্ড নেমের একটা তো ব্যাপার থাকবেই। আমরা তো নামটা দেখে গেছি, রাইট? তো এরপরে না আমাদের ভাবতে হবে যে আমরা যাব কি না এই রেস্টুরেন্টে আর কোনো দিন। তো সত্যি মানে খুব খারাপ লেগেছে, কি আর বলবো বলো। আমি জানি না তোমাদেরও এরকম কোনো এক্সপিরিয়েন্স নিশ্চয়ই কোথাও না কোথাও হয়ে থাকবে, বাট এটা আমাদের কাছে খুব দুঃখের, কারণ আমরা যেটা বারবার বলছি যে ওই নামটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমরা ভীষণ ভালো ভালো খেয়েছি যতগুলো আউটলেটে গেছি, বাট এখানে গিয়ে এত খারাপ লেগেছে। যতটা আনন্দ নিয়ে গেছিলাম ঠিক ততটাই দুঃখ আর বিরক্ত নিয়ে বেরিয়ে এসেছিলাম। মানে খিদে পেয়েছে, খাবার পছন্দ না, আর একটা এরকম চাইনিজ খাবারের মধ্যে ওই রকম হলুদের গন্ধ, এটা বোধহয় আমার এত বছরের জীবনে আমি প্রথম পেলাম। যাই হোক, চলো পরে আবার কথা বলবো, এখন মনটা খুব খারাপ।